গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে বুধবার আর সকাল এখন সময় 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে। এখন আমি ঘরের বিছানাটা পরিষ্কার করতে এসেছি। ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। বিছানাটা একটু ঝেড়ে ঘর বারান্দাটা ঝাঁট দেবো। এখনও ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছি। সকালবেলা উঠেই না বাসি ঘর উপর ঝাঁট দিয়ে দিয়েছি, মানে একবারই ঝাঁটা নিয়ে টেনে গেছি। খাটের তলা, শোকেসের তলা এসবগুলো পচে এখনও ঝাঁট দেওয়া হয়নি। ঘরের ভেতরে মাল ছিল তো, কালকে রাত্রে মালগুলো করে ঘরের ভেতরেই রেখে দিয়েছি, আর বাইরে বার করা হয়নি। এগুলো না সরিয়ে তো ঘরটাকে ভালো করে ঝাঁট দিতে পারবো না। এখন সকালবেলা মালগুলোকে সব বাইরে রাখলাম, রেখে এবার ঘর বারান্দাটা ভালো করে ঝাঁট দেবো। দুই জায়গার বিছানা পরিষ্কার করা হলো, আবার ওখানে চা খাওয়া হলো। চা খেলে তো বিস্কুটের গুঁড়ো পড়বে ওখানে, তা বিস্কুটের গুঁড়ো পড়েছে। আবার বিছানাগুলো ঝাড়বো, ঝেড়ে আবার ঘর বাড়িগুলো ঝাড় দেবো। সব ডবল খাটনি। এখন সকালবেলা উঠেই না বাসি ঘরে ও বেরিয়ে যায়। বাসি ঘর বারান্দা না ঝাঁট দিলে হয় না, দুয়ারে জল ছিটিয়ে দিই, ও বেরিয়ে পড়ে সকালবেলা। আজকে সকালবেলা না উঠতে ইচ্ছা করছে না, উঠে না প্রতিদিনই সকালবেলা উঠে রান্না করা আর একদম ইচ্ছা করে না। ও শুতেই তো প্রতিদিনই। কালকে 12টা 10 তখন শুয়েছি, হ্যাঁ না, মানে সকালবেলা উঠতে একটু ইচ্ছা করছে না, এনার্জি লাগছে না যে উঠে কাজ করি। হ্যাঁ, তাই সকালবেলা রান্নাটা না করলেও নয়। একদিকে কী বলতো, সকালে রান্নাটা হয়ে গেলে না একটা নিজ ঝামেলা, ঝাড়া হাত পা থাকে। রান্নাটা যেন বড়ো কাজ, যে মাথায় টেনশন থাকে যে রান্না করব। সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে গেলে সারাদিন কাজকর্মগুলো টুকটাক করে করা যায়। গেল ওখানে দুটো তরকারি না, দুখানেই ভাজা আর ভাত ওকে করে দিলাম। ও নিয়ে বেরিয়ে পড়লো। তারপর চা খেয়ে এইবার কাজে হাত দেবো, ঘর বাড়ি পরিষ্কার করবো। ভিডিওটা শুরু করে দিলাম। চলো তোমরা গিয়ে রান্নাঘরে গিয়ে দেখাই কী কী রান্না করলাম আর কাজকর্মগুলো সব দেখাই। তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে রান্না হয়েছে। এখানে আলু সিদ্ধ আর ডিম রয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আজকে আলু ভাতেটাকে। আর এখানে দেখো ফুলকপি আর আলু ভাজা করেছি লঙ্কা দিয়ে। আর এখানে করেছি বড়ি সিদ্ধ করেছি, তেল 5 ফোড়ন দিয়ে বড়ি সিদ্ধ করেছি। আর এখানে মাছ বার করে রেখেছি, বরফ ছাড়তে দিয়েছি। সব কাজকর্ম মোটামুটি হয়েই গেছে। এসব বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলোকে তাকে সাজিয়ে রাখবো। দেখেছো, অনেক কাজকর্মগুলো হয়ে গেছে সকাল থেকে। এখন 9টা 10 হয়ে গেছে। সব কাজকর্মগুলো হয়ে গেছে। এবার ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে রান্নাটা করে নিই। মেয়ে আবার স্কুলে যাবে, ও আবার রেডি হচ্ছে না। তো চলো আবার পরে আসছি কথা বলতে, কাজগুলো গুছিয়ে নিই। দেখো কালকে খানিকটা জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করছি আর মেয়ের সাথে কথা বলছি এই কাজগুলোকে নিয়ে। কাজগুলো অর্ধেক হয়েছে, এখনও অল্প কটা বাকি রয়েছে। এই যে পিঠের উপরে রয়েছে, এখানে অল্প কটা বাকি রয়েছে, 30-40টার মতন বাকি রয়েছে। তো এইগুলো সব দুপুরবেলা বাড়িতে এসে সব করব, করে তারপরে একসাথে বিকেলবেলা গিয়ে দিয়ে আসবো। সেইটাই মেয়ের সাথে বলছি। সকালবেলা ফোন করেছি, আমি বললাম এখনও হয়নি, আমি কাজগুলো বিকেলবেলা দিয়ে আসবো। সেইটাই নিয়ে এখন মেয়ের সাথে কথা বলছিলাম। আর এই দেখো পরা জামা কাপড় কটা অল্প কটা ছিল কালকে, সেগুলো সব ভাঁজ করে রাখলাম। যেগুলো পরবো সেগুলো আলাদা রাখলাম, আর যেগুলো পরবো না সেগুলো ভাঁজ করে তুলে রেখে দিলাম। দিয়ে বিছানাটা ঝেড়ে এখানে চলে এলাম। বিছানাটা এত পরিমাণে ধুলো পড়েছে না, এই গরমকালে পড়েছে। এই ভালো যখন রোদ্দুর উঠবে না, ওগুলো কাঁথাগুলো সব ধুয়ে দেবো। মাছটা সকালবেলায় বার করে বরফ ছাড়তে দিয়েছি, তো মাছটা দেখছি এখনও একটু একটু নরম রয়েছে। তা গ্যাসটাকে একটু জোরে দিয়ে ভাজছি, ভাবলাম যে লেগে যাবে কি না। আর এখানে দেখো একটু আদা কুড়ে নিলাম। আজকে না আদা মিক্সিতে বাটবো না, কারণ আজকে তো বুধবার, বৃহস্পতিবার শুক্রবার নিরামিষ খাবো। কারণ আজকে আঁশ তো, আবার কালকে যদি কোনো সবজি রান্না করবে একটু আদা দিতে হয়। ওই জন্যে আর আদাটাকে বাটলাম না, আজকে একটু কুড়ে নিলাম। কারণ শিবরাত্রি এসে গেছে তো, মেয়েও করবে আমিও করব, দুজনেই উপোস করব। ওই জন্যে আদাটা আর বাটলাম না, একটু কুড়ে নিলাম। আর এখানে দেখো আদা 5 ফোড়ন দিয়ে আদা জিরে টমেটো লবণ হলুদ দিয়ে ডাঁটা আলুটাকে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে তারপর মশলা কষিয়ে অল্প করে জল দিলাম। জল দিয়ে এখন ফুটতে থাক, ঘরে যাব। দেখো ওদিকে ঝোলটা বসিয়ে তার এদিকে ঘরটা তখন ঝাঁট দিইনি, না দিয়ে চলে গেছিলাম। দেরি হয়ে যাচ্ছে ওই জন্যে। আর মেয়ে আজকে না স্কুলে যায়নি, ভাবলাম ও স্কুলে বেরোবে, তাড়াহুড়ো করে করলাম। কিন্তু মেয়ে আজকে যাবে না। তোরা আজকে গেল না, মেয়ে বললো থাক মা, ও গেল না যেখানে, আমি আর একা একা যাবো না। আমি বললাম ঠিক আছে, তা থাক আজকে বাড়ি থাক। ওই জন্য ও বাড়িতেই রয়েছে।
দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ফুটতে দিয়েছি। আর এখানে কালকের ভাত ছিল, ভাতগুলোকে এখন মেয়ে আর আমি ডিমের ভুজিয়া করে খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তারপর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, বেলা হয়ে গেছিলো আর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি ওই বাড়িতে। আর এখন সন্ধেবেলা একটু আদা দিয়ে চা করতে চলে এসেছি। বিকেলবেলা বাড়িতে এসে না কত কাজ করেছি, বাড়িতে এসে দুপুরে যে বাসন কুসন ছিল, কড়া ছিল, সেইগুলো সব মেজে গ্যাস পরিষ্কার করে, দেখছো তো গ্যাসটা পরিষ্কার করে সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর সন্ধেবেলা চা করতে এসেছি। মেয়ে হচ্ছে সন্ধেটা দিয়ে দিয়েছে, আর তার মধ্যে আবার খাওয়ার জল নিয়ে এসেছি। মানে এই সংসারের কাজ না সারাদিনে ফোরায় না, এত পরিমাণে কাজ। সকালবেলা যা হোক করে তাড়াহুড়ো করে রান্নাটা করে চলে যাই, তো তারপর না বাড়তি কাজ একটাও করা হয় না। বাড়তি কাজ প্রচুর আছে সংসারে, বাড়তি কাজগুলো একটাও হয় না, কারণ দুই দিকে সংসার সামলানো বললে সামলানো না, প্রচণ্ড খাটনি হয়ে যায়। তা এখন অনেকটা সময় বাদে, এখন সন্ধেবেলা মেয়ে চা খেয়ে নিলাম, নিয়ে মেয়েকে পড়তে দিয়ে এলাম। চলে গেল, 7টার সময় পড়া ছিল। আর এখানে দু প্যাকেট বিস্কুট এনেছে। মেয়ে না প্রজাপতি বিস্কুট খেতে এত ভালোবাসে না, কদিন ধরে বাবাকে বলছে যে বাবা প্রজাপতি বিস্কুট এনে দেবে তো, তাই জন্য ওকে প্রজাপতি বিস্কুট, এই যে চিনি লাগানো বিস্কুটগুলো খুব ভালোবাসে, ওই জন্য ওকে এনে দিয়েছে। 2 প্যাকেট আনলো, কোটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। তা আজকে না চাটা করতে গিয়ে চাটা একটু কড়া হয়ে গেছে, আর ও একদম কড়া চা বা আদা দিয়া চা না খেতে চায় না। আর আজকে তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, ও আজ কাজের থেকে বাড়িতে চলে এসেছে, এত ঠান্ডা লেগেছে না, কদিন সকালবেলা উঠে না চান করছে, তো করে কালীতলায় পুজো করছে, ওই জন্যে না ঠান্ডাটা লেগে গেছে ওর খুব। আর এখানে দেখো বাসনগুলো তাকে সাজিয়াচ্ছি, আর আমার দেখো ভয় আমার বুকটাই গেল, না ভয়, এত ভয় লেগে গেছে। বাসনগুলো তো ওই তাকের ওপরে অত বাসন ঢেবি করছি, ভাবছি যদি পেরেকটা যদি ভেঙে পড়ে না আমার অত বাসন, তবে কাপগুলো সব থেকে বেশি সব ভেঙে যাবে। যেই উবুর করে সরে এসেছি আর হড়মুড় করে সব পড়েছে। তাই সমস্ত বাসনগুলোকে এই ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখলাম, যেগুলো লাগে না সেগুলোই ঝুড়ির মধ্যে রাখি। যত বাসন বেরোয় তত বাসন এঁটো হয়, জানো না কত বাসন সারাদিনে এঁটো হয়। আর আমার যেন একটু বিস্কুট ঢেললেও একটু চা রাখলেও আমার সেই জিনিস না মাজলে না, শুকনো দুটো মুড়ি খেলেও সেই বাটিটাকে আমার মাজতে হয়, না মাজলে আমার ভালো লাগে না। তাই সমস্ত বাসন কোসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আবার ঘরে বিছানা পরিষ্কার করতে চলে এলাম, কারণ অনেক হচ্ছে রাত হয়, 8:30 বেজে গেছে, আবার মেয়েকে আনতে যাবো। কারণ ও বাড়িতে এসে না সারাদিনে ক্লান্ত না, আর ভালো লাগে না, একেবারে বিছানাটা পরিষ্কার করে টান টান করে পেতে সব কাজ গুছিয়ে তারপর ওকে আনতে যাব। এসে আবার খাবার গরম করব। এই দেখো সুন্দর করে বিছানা টান টান করে পেতে দুজনের মা মেয়ের বিছানা করা হয়ে গেলো, দেখেই মনে হচ্ছে আমার শুয়ে পড়ি, হ্যাঁ না। সারাদিনে একটু শুতে পারিনি, বালিশে মাথা ঠেকাতে পারিনি, সেই সকালবেলা উঠেছি, সেই দিকে আমার দুটো পায়ের একটু জিরণ নেই, সারাদিন আমি চলছি একভাবে। তা ওর তো শরীরটা ভালো না বলে ও শুয়ে পড়েছে, ও বললে আমি রাত্রিরে কিচ্ছু খাবো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। বিকেলবেলা বাড়িতে এসে খাবার গরম করে দিলাম, ও সন্ধ্যের একটু আগে ও মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ও শুয়ে পড়লো। সকালবেলা চান করছে না, আমার এখনো পুজোর মাসপালা, আর সকাল সন্ধ্যে কী ঠান্ডা পড়েছে জানো না, সন্ধে হলেই যেন মনে হচ্ছে শীত ঘুরিয়ে এসেছে, এত ঠান্ডা লাগছে শীত। তা দেখো এখানে রেডি হয়ে নিলাম, চুলটা বেঁধে মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর টিপ পরে থাকি তো টিপের পুরো আঠা হয়ে গেছে ওখানটায়, তা মুখটা একটু মুছে নিচ্ছি। আর ভুরুগুলো কাটবো, ভুরুগুলো অনেক মধ্যে কপাল ভরে গেছে, ভুরুগুলো একটু কাটতে পারছি না, সময় পাচ্ছি না যে একটু যাব যে ভুরু কাটতে, জানো। তা দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেয়েকে আনতে। তা আজকে তো এই পর্যন্তই, আজকে তো আর দেখানোর কিচ্ছু নেই। হ্যাঁ, এইবার মেয়েকে নিয়ে এসে খেয়ে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো কাল